তুমি যখন চিটাগাং রোড ধরে যাত্রাবাড়ির দিকে হাঁটবে, শনিরাখড়া পার হতে হতে বহদ্দার হাট কল্পনা করবে, মিরপুর ১০ উত্তরা আশুলিয়া কোটি কোটি জুলাইকে হেঁটে আসতে দেখবে আর হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে খুনি, তখন ফ্যাসিস্টকে তুমি কোন আদুরে নামে ডাকবে? শনিরাখড়া যাত্রাবাড়ি শব্দ দুইটা শুনলে বুক খুশিতে ফাইটটা যায়, পুরা দেশটারে বুকে বইরা আবার জোড়া লাগা যায়। চারিদিকে ভারত, তবু সাহস মরে না। হে বাঙাল, মধ্যবিত্ত কবিতা লেখার ফদা না, লেখো দেখি শনিরাখড়া নিয়ে একটা কবিতা। ফুলাই ফালাই যেসব শ্রোতা তুমি মিসকারেজ করেছো ৫টা দশক, শনিরাখড়া তাতে মুতেও না। বালখিল্য কাব্য বালক, তুমি পারবা না। রাজপথ যদি আবার ডাকে বাংলাদেশকে, তুমি কি নামবে? রিফাত রশিদরা তো পথেই আছে, এখনো অবাধ যাত্রাবাড়ি, উন্মুক্ত শনিরাখড়া। বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পৃথিবীর ডায়েরিতে নিজেকে টুকে রাখলেন এই নামে, সাথে সংখ্যা, ডেট অফ বার্থ ১৯৭১। প্রতিটি সংখ্যায় কোটি কোটি মানবীর তাজা প্রাণের বিনিময়ে অর্জিত। এই সংখ্যার মাতৃগর্ভ ২০০ বছরের ব্রিটিশ শাসনামলের ৬ কোটি বাঙালির শহীদ হওয়া, কিংবা ১৯৪৭ থেকে ১৯৭১-এর ২৩ বছরের প্রায় ৫০ লাখ শহীদের রক্তের শুক্রাণু ডিম্বাণুর মাতৃগর্ভ। এরপর তো আপনার আমার শরীর দিয়ে দেখা ১৯৭৫, ১৯৮১, ৮৯-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০০৭-এর 1/11, রক্তাক্ত পিলখানা, হেফাজতের ৫ই মে, ১৮-র কিশোর বিদ্রোহ, ১৯-এর কোটা বিরোধী আন্দোলন এবং সর্বোপরি ২০২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ৩৬ জুলাই। বুঝতেই পারছেন আমাদের এবারের পর্ব প্রিয় বাংলাদেশের প্রিয় ৩৬ জুলাই নিয়ে। ফ্যাক্ট চেক চ্যাপ্টার 4-এ আপনাকে স্বাগত। ছত্রিশ জুলাই পৃথিবীর ডায়েরিতে টুকে রাখা নয়া ঘটনা শুধুই নয়, এটি এশিয়ার ভূরাজনৈতিক আদর্শের পরিগঠনে নয়া অভ্যুদয়, নয়া মেরুকরণ, নয়া ইনসাফের লাল পতাকা। লাল সবুজের পতাকা লাল থেকে আবার সবুজে ফিরে আসলো, আবার শহীদদের লাল বাংলার সবুজ গায়ে মাখল প্রায় ২০০০ শহীদে অর্জিত ৩৬ জুলাই। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে গ্রেগরীয় ক্যালেন্ডার মুছে জুলাই মাসকে সম্প্রসারিত করল ৫ আগস্ট মানে ৩৬ জুলাই পর্যন্ত। বাংলাদেশিরা অতঃপর নয়া ক্যালেন্ডারেই পয়দা করে দেখালো পৃথিবীকে। তাই বলতে লাগে, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার আমরা সেই মহান ৩৬ জুলাইয়ের বীর বিক্রম জুলাই যোদ্ধাকে শুনব, যিনি সেনাবাহিনীর বন্দুকের নল বুকে নেয়া একজন জুলাই যোদ্ধা। সর্বপ্রথম আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বা ছাত্রলীগের বিরুদ্ধে যে প্রতিরোধটা হয়, এটা চিটাগং থেকে হয়, চট্টগ্রামের ১৬ শহরে। এর পরবর্তীতে আমরা দেখি যে ১৬ তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিরোধ গড়ে ওঠে। এরপর ১৮ তারিখে তো আপনি দেখলেন পুরো বাংলাদেশে হাসিনার পুলিশ এবং তার গুন্ডা বাহিনী যে ম্যাসাকার চালাইছিল, ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী ওই দিন শহীদ হয়। ক্যালেন্ডারের হিসেবে জুলাই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা মূলত আলটিমেট যে আকাঙ্ক্ষা আমাদের দাঁড়াইছিল সেটা হচ্ছে যে স্টেপ ডাউন হাসিনা কিংবা এই স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, এবং সেটা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমাদের জুলাই চলবে। জুলাইয়ে আমরা আবারও ফিরব। ফাঁকে বর্তমান সময়ে কয়েকটি বানোয়াট খবর দেখে আসা যাক। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। আমরা চীনের গোলাম হব না, ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না। একথা যে জাতি বুঝবে তারাই জাতির সূর্য সন্তান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজাহিদুল ইসলামের ব্যাটাই করা এই পোস্টটি আমরা ফ্যাক্ট চেক করব। এর আগে ভাসানী সম্পর্কে কয়েকটি আলাপ না করলে অশোভন দেখাবে। দুই বাংলার তথা বড় বাংলার পঞ্চপাণ্ডব বলা হয় শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। অন্যদের থেকে ভাসানীর পার্থক্য হচ্ছে তিনি মজলুমের রাজনীতি করেছেন এবং একই সাথে মজলুমের জীবনযাপন করেছেন। ভারত উপমহাদেশের রাজনীতির ইতিহাসে রবুবিয়ত বা পালনবাদ বলে যে আধ্যাত্মিক রাজনীতির আদর্শ তিনি গঠন করেছেন, সেটা বর্তমান সময়ে সবাই স্বীকার করছে যে পৃথিবীর ইতিহাসেও নয়া রাজনৈতিক দর্শন। ভাসানীর ঐতিহাসিক বাণী, শুধু মানুষ নয়, জীবজন্তু, কীটপতঙ্গ সহ প্রতিটি প্রাণীরই দায় নিতে হবে মানুষেরই।
মোজাহিদুল ইসলামের ম্যাটার এই পোস্টটি মাওলানা ভাসানীর একটি ছবিসহ। ছবিতে দেখা যায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতের পতাকা পা দিয়ে মাড়িয়েছেন। ছবিটি প্রথমে জনপ্রিয় টুল রিভার্স সার্চ ইমেজ ব্যবহার করে দেখা যেতে পারে। আপনারা নিজেরাই খেয়াল করুন অসঙ্গতিগুলো। বাংলাদেশের প্রথম ফেক চেকার সংস্থা ভারতের বুম বাংলাদেশ ছবিটি যাচাই বাছাই করে বলেছেন ছবিটি বাস্তব নয়। চলতি মাসের ২০ জুন রাত 10:43 মোহাম্মদ ইয়াসিন খান নামে একজন মেটায় পাবলিকলি পোস্ট করেন একটি ভিডিও সহ। ভিডিওর শিরোনামে লিখেন, এমপি সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদা না পেয়ে ফার্মেসি দোকানিকে পিটিয়ে হত্যা করলেন বিএনপি নেতা মনির। এছাড়া ইনস্টাগ্রামে জসিমউদ্দিন, সংবাদ দিগন্ত, বার্তা মেহেরপুর, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাগো বাঙালি সহ অনেকে একই ভিডিও শেয়ার করেন ইয়াসিনের কাছাকাছি বক্তব্য দিয়ে। ইয়াসিনের পোস্টটি কয়েক ঘন্টায় 2 লাখেরও অধিক প্রচার হয়, ভাইরাল হয়। এই ঘটনা মেহেরপুরের ফার্মেসির দোকানীদের মারামারির ভিডিও এটি, যাকে চাঁদাবাজির ঘটনা এবং একই সাথে বিএনপি নেতা মনির এখানে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রোপাগান্ডা বা গুজব ছড়ানো হয়। চলতি মাসের 9 তারিখ সকালে জাতীয় দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, বাতিল হচ্ছে বাংলাসহ 6 বিষয়ের অনার্স কোর্স, প্রযুক্তি নির্ভর বিষয়ে গুরুত্ব। ও দৈনিক ইত্তেফাক শিরোনাম করে, বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে। প্রতিবেদন প্রকাশ করলে সব জায়গায় কানাঘোষা শুরু হয়ে যায়। শিক্ষা নিয়ে নিশ্চয়ই কেউ অযথা প্রতিবেদন করবে না, তাও এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যে বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল। এরপর বাংলাদেশ সরকার সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলো তালাশ করতে গিয়ে দেখে এটা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন গুজব বা ভুয়া খবর। ঐতিহাসিক মুহূর্তে ভাঙা গড়ার সময়ে প্রোপাগান্ডা বা ভুয়া সংবাদ কিভাবে ছড়ায় বা তার গতি প্রকৃতি নিয়ে জানতে চাইলাম বুম বিডির সিনিয়র ফ্যাক্ট চেকারের কাছে। আমি যেটা চাই সেটা যদি আমি ফেসবুকে পাই তাহলে তো আমার যাচাই করার দরকার হচ্ছে না, আমি এমনিতেই শেয়ার করে দিচ্ছি, কারণ এটা আমার ইন্টারেস্টের সঙ্গে যায়। দ্যাটস ওয়াই এই অভ্যুত্থানের সময় বলেন বা অভ্যুত্থান পরবর্তীতে যে ধরনের তথ্যগুলো আসছে এবং ওই তথ্যগুলো যাদের ক্ষেত্রে ইন্টারেস্ট, মানে যারা যেটা চায় তারা সেটা পাইলে সেভাবে প্রচার করে দিচ্ছে। এত বেশি গুজব ছড়ানো হয়েছে, আসলে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সব কিছু, মানে ধরেন হয়তো 100% গুজব ছড়াইছে, তার 1% বা 2% হয়তো ডিবাঙ্ক করা গেছে। কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের নাগরিকরা যখন একটি বিশেষ মুহূর্তকে আম বা আপামর করে তোলে, সাধারণ করে তোলে, তখন সেই বিশেষ মুহূর্ত সবার করে নেওয়া যায়। সবার হয়ে উঠবার বা সবাই এক হয়ে উঠবার শর্ত তৈরি হয়। সেই শর্তের ফলাফলই হয় আন্দোলন। অনেকের জন্য নিজেকে কোরবান করে দিতে পিছপা হয় না এই বিশেষ মুহূর্তে। আর যে কোনো দেশের এসব বিশেষ মুহূর্ত বা পরিস্থিতিতে ভিলেনরা পেয়ে বসে তাদের নিজেদের গতি রক্ষা করবার তাগিদে অনেক রকম প্রোপাগান্ডা ছড়িয়ে পরিবেশ ঘোলাটে রাখে। ৩৬ জুলাই থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়ের সেসব ফ্যাক্ট ইন ইস্যুতে আমরা একটু টাইম ট্রাভেল করতে পারি। 2024-এর ৩৬ জুলাইয়ে শহীদ আবু সাইদের ফুটেজ নিয়েও গুজব হয়। অনেকে এটা এআই দিয়ে বানানো এআই শহীদ বলতেও দ্বিধাবোধ করেননি। বানোয়াট খবর তৈরি হয় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে। জুলাই রেজিম চেঞ্জ না বিপ্লব না অভ্যুত্থান, এই বিষয়ে একাডেমিক গুজবও চলে মেলাদিন ধরে। ভুলভাল খবর ছাপানো হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে। জুলাই সনদ সংশোধনের নামে আমরা এখানে কালক্ষেপণ করতেছি, এটা জাতি কিভাবে দেখবে? গুজব ওঠে জুলাই সনদ নিয়ে। জুলাই শহীদদের মৃত্যুর সংখ্যা নিয়েও কম হয়নি। এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হবে। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, আমরা জানতে চাই। ৩৬ জুলাইকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র অপারেশন ডেল্টা 7 নাম দিয়েছে বলে সারা দুনিয়ায় রটনা আছে, প্রবাদ আছে, যা রটে তার কিছুটা হলেও ঘটে। আর অপরদিকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ অন্তত তাদের বর্তমান নিউ মিডিয়ার নথিতে শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী করে রেখেছেন, যার পদত্যাগপত্র পাওয়া যায়নি বলা হয়ে থাকে। সিআইএর এই ইনফোগ্রাফি আপ টু ডেট না করাও কিতাবি ভাষায় মেল ইনফরমেশন বা অপতথ্য। আবার এই অপতথ্যই আরেক কদম এগিয়ে প্রতিষ্ঠা পায় প্রোপাগান্ডা বা অপপ্রচারে। মুদ্রার অন্য পিঠে আমরা দেখতে পাচ্ছি ৩৬ জুলাইকে পরিপূর্ণ বিপ্লব বলছেন না স্টেট মেকার, ভাবুক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও। চলুন ভিজিট করে আসি গ্রিন টিভি ফ্যাক্ট চেক চ্যাপ্টার 4, ৩৬ জুলাই কিংবা
রয়ের অপারেশন ডেল্টা 7-এর রিপোর্টে। এই ইস্যুতে একটু atlanticcouncil.org-তে ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ফরেন সার্ভিসের এবং বাংলাদেশের সাবেক আমেরিকান রাষ্ট্রদূত জন ডেনিল উইজ এবং এম ওসমান সিদ্দিকের 13 আগস্ট 2025 সালে ছাপানো হোয়াট বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইন দ্য ইয়ার সিন্স ইটস রেভলিউশনে 36 জুলাইয়ের ডিপ স্টেট ফ্যাক্ট চেকের জন্য কিছু ইশারা রেখেছেন। While it is the 8th most populous country in the world, Bangladesh does not receive the attention it deserves, with very few experts in the United States or elsewhere paying close attention to developments there. Consequently, it is easy for those who wish to spread misinformation or disinformation to influence the narrative about the country. This has certainly been the case over the past year as a narrative has emerged that post-Hasina Bangladesh has unleashed a genocide against the minority Hindu community, opened the door to Islamist extremism and sold the country off to China. None of this is accurate, and it is important to set the record straight as a country moves towards new elections. এবার আমরা নজর দেব গ্রিন টিভি ফ্যাক্ট চেক ক্যালেন্ডারের দিকে। বারো ফেব্রুয়ারি 2025 সালে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধান টিমের অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে দোষী সাব্যস্ত করেছে জুলাই গণহত্যার। অনেক সময় একটি জাতি বা দেশ গণহত্যা মেনে নেয় যখন সে দেখে এই গণহত্যার উসিলায় তার দেশ অন্তত বৈশ্বিকভাবে উন্নতি সাধন করেছে। কিন্তু শেখ হাসিনার বেলায় এইটুকু রইল না। দুটো দেশ জন্মদানকারী এশিয়ার একমাত্র রাজনৈতিক দল বর্তমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না। এই রাজনৈতিক দল ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশের জন্ম দিলেও খোদ তারাই মনস্টার বা আওয়ামী লীগের ফ্রাঙ্কেনস্টাইন হয়ে থেকে যাবে, যাদের আদর্শ গুজবে তৈরি, প্রোপাগান্ডা দিয়ে গঠন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর পোস্টমর্টেম নিয়ে। তবে মনে রাখবেন, গুজব প্রতিরোধে আপনি হতে পারেন আগামীর সবচেয়ে বড় যোদ্ধা।